সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ১২ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। আগামী ৬ মাসে আরও ১২ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীতে এলডিসি উত্তরণ নিয়ে আইসিসিবি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় গভর্নর বলেন, সুদের হার কখনোই এক অঙ্কের ঘরে ছিল না। দক্ষতা বাড়িয়ে এলডিসি উত্তরণের প্রভাব মোকাবেলার তাগিদ দেন তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এবছর নভেম্বরে এ অর্জনের ফলে একদিকে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদের উন্নয়নের স্বীকৃতি পাবে দেশ। অন্যদিকে শুল্কমুক্ত সুবিধা কমবে, বিদেশি রেয়াদি ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, স্বল্প সুদে বিদেশি অর্থায়নের সুযোগ কমে আসবে। এতে চাপে পড়বে দেশের ব্যাংকিং খাত। প্রভাব মোকাবেলায় আর্থিক খাতকে প্রস্তুত করা জরুরি বলে মনে করেন আলোচকরা। সুশাসনের অভাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে, আর খেলাপি কমাতে না পারলে ব্যাংকগুলো সমস্যায় পড়বে। এজন্য ব্যাংকিং খাতে নিয়মনীতির সঠিক বাস্তবায়ন প্রয়োজন। মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে? ১২ লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে হয় আরো ৬ মাসে আরো ১২ লক্ষ লোক চাকরি হারাবে, যে অবস্থা চলছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, নীতি সুধার ও মূল্যস্ফীতি কমাতে হলে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও জানান তিনি। আমাদের কখনো এনপিএল লো ছিল না, এটা শুধু লো দেখানো হয়েছিল কাগজে কলমে, বাস্তবে হাই ছিল। আমাদের কখনোই ইন্টারেস্ট রেট সেই কারণে কম হতে পারেনি। আমাকে যদি ইন্টারেস্ট রেট কমাতে হয়, আমাকে এনপিএলকে অ্যাকচুয়ালি কমাতে হবে। বিগত আমলে ব্যাংক খাতে লুটপাট ও অর্থ পাচার নিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলোর নীরবতার সমালোচনা করেন গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।